নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা আজকের এত সকালে রান্না করা হয় না, তাও সকাল সকাল রান্না করতে চলে এসেছি। কারণ মাম্মাম কালকে রাত্র থেকে ভাত খায় না, ঘুমাচ্ছে, শরীরটা অসুস্থ ছিল, তো সেই কারণে তো সকাল সকাল মাছ কেটে তরকারি সব কেটে গুছিয়ে নিয়ে একবার চলে এসেছি রান্না করতে। তো মাছটা এখানে দেখো, তোমার দাদাভাই সকালবেলা ঘুমিয়েছিল, তখন ফোন করেছে মাছ এসেছে বলে, তো ও আবার গিয়ে মাছ কিনে এনেছে আর আমি মাছটা কেটে নিয়ে একেবারে রান্না করতে চলে এসেছি সকাল সকাল। এখন প্রায় বাজে ওই 7টা 7:30 নাগাদ। আর আমি কিন্তু মাছটা ভেজে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে কলা, আলু, হেলাঞ্চা শাক, তারপরে থানকুনি পাতা, আরও অনেক রকম দিয়ে শুক্তো হচ্ছে, মাছ দেব দিয়ে। আমার কিন্তু এখানে শুক্তো রান্নাটা প্রায় কষাই করা হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর এখানে জলও দিয়ে দিয়েছি, তো তরকারিটা আমার ফুটেও গেছে। তরকারি ফুটে গেছে, আমি এবার এতে তরকারিতে মাছ দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার শুক্তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আবার কিন্তু কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তারপরে এখানে লঙ্কাটা কেটে আমি দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি রসুন বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো নুন আর হলুদ দিলে ভালো করে কষাই করে নেব, নিয়ে তারপরে ভালো করে কষাই করা হয়ে গেলে তারপরে জল দেব। তো দেখো আমি খুব ভালো করে কষাই করতে থাকবো এখানে। তো কষাই করা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে ভাতটাও আমার ফুটে উঠেছে। তো আমি এখানে তরকারিতে জল দিয়ে দেব, দিয়ে তরকারিটাকে জল দিয়ে আমি এদিকে ভাতের মাঠটা ঝেড়ে নেব। তো তরকারিটা তো আমার কষাই করা হয়ে গেছে, আর জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিন্তু আমার তরকারিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি ফুটে গেছে আর আমি মাছও দিয়ে দিয়েছি, আর এদিকে মামামের ভাতও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ও ভাত খেতে বসে গেছে। তো আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে ভাত খাবো। তো মামামকে এখানে সকাল সকাল তো বলছিলাম রান্না করব, কারণ মামামের রাত্রে ভাত খায়নি, তো ওকে ভাত দিয়ে আমি ওকে ভাত খাইয়ে বাড়ির সবাই ভাত খাওয়া হয়ে গেছে। আর জ্বরের পরের থেকে না আমি একদমই তরকারি খেতে পারছি না, সেই জন্য আলু সিদ্ধ করেছি আমি ভাত খাবো বলে। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, আর মামা ওর কাকুর সঙ্গে রাস্তায় গেছে, আর আমি এখন ভাত নিয়ে বসে পড়েছি, আলু সিদ্ধ ভাত নিয়ে ভাত খাবো বলে। তো তারপরে চান করে একেবারে চলে এসেছি ঠাকুর মন্দিরে। আর আজকে দেখো আমাদের গাছে কত অপরাজিতা ফুল ফুটেছে, আর এই বাড়ির গাছের ফুল তুলতে কিন্তু খুব আনন্দ লাগে। আমার তো লাগে, কার কী লাগে আমি জানি না, কিন্তু আমার খুব আনন্দ হয় বাড়ির গাছের ফুল তুলে পুজো দিতে। বাড়ির গাছের ফুল হলেই সেটা একটা হোক আর দুটো হোক, আমার খুব ভালো লাগে। তো এখানে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছে মন্দিরে, অনেক দিন পরেই মন্দিরে আসছি। মাঝে অসুস্থ ছিলাম, এত পরিমাণে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না, তো মন্দিরে আসবো কী করে। তো আজকে অনেক দিন পরে আবার ঠাকুর মন্দিরে চলে এসেছি পুজো দিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার ঠাকুররা সবাই তোমাদের সঙ্গে দেখা করবে আজকের অনেক দিন পরে, তো সেই কারণে। আর এই কদিন মাই পুজো দিত। আজকে যে ফুলগুলো তুলেছি সেগুলো তারা মায়ের চরণে দিলাম, আর বাবার মাথায় দিলাম। আর এখন পুজোটা দিয়ে সেরে নেব। তারপরে তো আমার এখানে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি গুরুমন্ত্র জপ করছিলাম, গুরুমন্ত্র জপ করার পরে প্রণাম করে নেব। আমার প্রণাম করা হয়ে গেছে, আর বাইরে এসে দেখি বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা করেছে, সকাল থেকে মেঘলাই আছে। আর এরকম টিপ টিপ করে বৃষ্টি আসছে, আবার মেঘলা করছে, একটু রোদ হচ্ছে, এরকমই হচ্ছে। তো আমাদের তুলসী মঞ্চ না, তুলসী গাছটা মরে গেছে, তো তুলসীর চারা লাগাতে হবে। আর এখানে কিন্তু আমি মনসাতলায়
ধূপ দিয়ে নিচ্ছি। তো ধূপ আমার দেওয়া হয়ে গেছে। আর এইগুলো তোমরা কে কী নামে জানো আমি জানি না, আমি এগুলো ঘাস ফুল নামেই জানি। আর এই ফুলগুলো না আমার প্রচণ্ড ভালো লাগে, যেদিন ফোটে আমার খুব দেখতে ভালো লাগে। আর এখানে এসে দেখি মাম্মাম চান করেছে, কিন্তু আমার সঙ্গে পুজো দিতে গেছি, ও যায়নি, ও বসে বসে ফোন দেখছে, কাকুর ফোন। এখানে চুপ করে বসে আছে ও, আমি কিন্তু ভিডিও করছি, ও জানেও না। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন। তো টাটা।